মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করার পরই ৩ ফেব্রুয়ারি সকালেই ধাক্কা খেল এশিয়ার শেয়ার বাজার। বিনিয়োগকারীরা এখন সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় আছেন, যা বড় কোম্পানিগুলোর আয় কমিয়ে দেওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, আর চীন সমুচিত পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে বলেছে তারা ট্রাম্পের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে যাবে। অন্যদিকে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক ও অভিবাসন প্রবাহ ঠেকাতে এইসব শুল্ক আরোপ জরুরি। ৩ ফেব্রুয়ারি সকালে হংকংয়ের হ্যাংসেং ইন্ডেক্স কমেছে 0.7%। জাপানের নিক্কেই 225 সূচকে পতন হয়েছে 2.8%। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকে পতন হয়েছে 3% এবং অস্ট্রেলিয়ার ASX 200 সূচকে কমেছে 1.9%। চীনের মূল ভূখণ্ডের শেয়ার বাজার চান্দ্র নববর্ষের ছুটি উপলক্ষে বন্ধ ছিল। অন্যদিকে মার্কিন ডলার আরও শক্তিশালী হচ্ছে। চীনের মুদ্রা ইউয়ানের বিপরীতে ডলারের দর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আবার কানাডিয়ান ডলারের দাম 2003 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান KCM ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বিশ্বের বৃহত্তম 2 অর্থনীতির মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্য বিরোধের সম্ভাবনার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে চলছেন। বিনিয়োগকারীদের আরেকটি উদ্বেগের বিষয় হল ট্রাম্পের শুল্ক আরোপের তালিকায় পরের দেশ কোনটি হতে পারে। উইকেন্ডে ট্রাম্প প্রশাসন যে শুল্ক ঘোষণা করেছে তার লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্রের 3 বৃহত্তম বাণিজ্য অংশীদার। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন তিনি এখানেই থামবেন না, শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইনভেস্টমেন্ট ব্যাংক স্যাক্সোর প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা সতর্ক করে বলেছেন, এই শুল্ক আরোপ হয়তো স্বল্প মেয়াদে মার্কিন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, কিন্তু দীর্ঘমেয়াদে তা গুরুতর ঝুঁকি সৃষ্টি করবে। তিনি আরও বলেন, বারবার শুল্ক আরোপ অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে উৎসাহী করবে, যা ডলারের বৈশ্বিক ভূমিকা দুর্বল করে দিতে পারে। ট্রাম্প জানিয়েছেন তিনি কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গেই এই শুল্ক নিয়ে আলোচনা করবেন। নতুন শুল্ক 4 ফেব্রুয়ারি রাত 12টা থেকে কার্যকর হবে। নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক বসবে, আর চীনা পণ্যের ওপর 10% অতিরিক্ত কর ধার্য হবে।